আজকের টপিকস ইরান এবং ইসরায়েলের যুদ্ধে এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে এবং সেটি হলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সমাপ্তির আসল কারণ। দর্শক, আপনারা চমকে যাবেন যে আমেরিকা কিভাবে নিজেদের স্বার্থে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছিল। সেই জন্যটা ভিডিওটা যত সম্ভব শেয়ার করবেন, কারণ প্রত্যেক ভারতবাসীর জন্য এটা জানা দরকার যে কেন আমেরিকা এই যুদ্ধ বন্ধ করতে ভারতের ওপর অসম্ভব চাপ তৈরি করেছিল। দেখুন, এই ধরনের ভিডিও মেইনস্ট্রিম মিডিয়া খবর করতে পারবে না, কারণ ওদের অনেক অব্লিগেশন থাকে। তো দর্শক, আইসবাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় এবং আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করে। ভিডিও শুরু করার আগে একটা প্রসঙ্গ অবশ্যই আপনাদের জানানো দরকার, সেটা হলো এই পৃথিবীর দাদা হচ্ছে আমেরিকা। ওরা কিন্তু যেটাই চাইবে সেটাই হবে। কোনো একক দেশ আমেরিকার সাথে টক্কর নিতে পারবে না। আপনারা হয়তো বলতে পারেন যে ভিয়েতনাম বা আফগানিস্তানের প্রসঙ্গ, দেখুন সেই সব এখন অতীত। আমেরিকা যেটা করে সেটা হলো এখন বিজনেসের স্বার্থে করে। ওই সময় কী করেছিল সেটা আলাদা ব্যাপার। আমি যে আপনাদের ইনফরমেশানগুলো দেবো, আর ওই সময়ে যা যা ঘটনা আপনারা দেখেছেন বা আপনারা সাথে মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার যে ইনফরমেশানগুলো ওই ঘটনার সাথে ম্যাচ করছে কি করছে না। আমি এখন পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, আপনারা জাস্ট মিলিয়ে দেখে নেবেন। নাম্বার 1, 9/5/2025 আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেস ব্রিফ করে জানান যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ সম্পূর্ণ দুটো রাষ্ট্রের নিজস্ব ব্যাপার। আমেরিকা এই প্রসঙ্গে কোনো পক্ষ অবলম্বন করবে না। নাম্বার 2, 10/5/2025 ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যরাতে মোদিকে ফোন করে জানান যে সিএনএর তরফে গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে, যদি আপনি যুদ্ধবন্ধ না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার জন্য ভারত এবং পাকিস্তানের লক্ষ লক্ষ জনগণ মারা যাবে এবং আমেরিকা চায় ইমিডিয়েট যুদ্ধ বন্ধ করতে। এটাই ছিল সমগ্র জাতীয়তাবাদী ভারতবাসীর $1 মিলিয়ন কোশ্চেন যে জেডি ভ্যান্সের সাথে মোদির কী কথা হয়েছিল। কিন্তু মোদি কোনো প্রেস কনফারেন্স করেনি এই ব্যাপারে। সেটা দেশবাসীর সামনে সত্যটা চেপে গেছিলেন। আমি নিজেই অবাক এবং হতাশ হয়েছিলাম যখন শুনলাম দুই দেশই সিজফায়ার ডিক্লেয়ার করেছে। পয়েন্ট নাম্বার 3, এই প্রসঙ্গে একটা ব্যাপার আপনাদের জানানো দরকার যে ভারত পাকিস্তানের 8টা এয়ারবেস ধ্বংস করে এবং যখনই নূর খান এয়ারবেস একের পর এক ব্রাহ্মস মিসাইল আছড়ে পড়ে, তখন কিন্তু যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরতে থাকে। সেটাই আমি আপনাদের এখন জানাবো যে নূর খান এয়ারবেসের সমস্ত ব্যাপারটাকে টুইস্ট করে দেয়। 11/5/2025 তারিখে আমেরিকা পাকিস্তানে একটি বিমান এবং তার সাথে 12 জন অ্যাটমিক সায়েন্টিস্ট পাঠায় এবং নূর খান এয়ারবেসে কতখানি অ্যাটমিক রেডিয়েশন লিকেজ হয়েছে সেটা জানার জন্য। এই পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কতখানি কী লিকেজ হয়েছিল, তার কি এফেক্ট পড়েছিল, কত লোককে ওখান থেকে রেস্কিউ করে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমেরিকা নিজেদের কাছেই রেখে দিয়েছিল। নাম্বার 4, আপনারা মনে করতে পারেন যে যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধে মত্ত, ঠিক সেই সময় আমেরিকা IMF থেকে টোটাল $1.2 বিলিয়ন লোনের ব্যবস্থা করে দিয়েছিল, যেটা প্রায় অসম্ভব ছিল, কিন্তু যেহেতু আমেরিকার সাথে ছিল বলে এটা সম্ভব হয়। এই পর্যন্ত খবর মিডিয়াতে পাবলিশ হয়।
এবং আমরা ঠিক এতটুকুই জানতাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড স্টোরি আপনাদের জানাবো, যেটা কিনা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হওয়ার সাথে সাথে বিদেশি মিডিয়াতে, মানে কিছু সিলেক্টিভ বিদেশি মিডিয়াতে এইটা পাবলিশ করা হয়। এবার আসুন সেই সব ভয়ঙ্কর তথ্য যেটা আপনাদের এখন জানাবো। নাম্বার 5, পাকিস্তানে অবস্থিত নূর খান এয়ারবেসে আমেরিকা তাদের পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছিল, মানে অ্যাটম বম লুকিয়ে রেখেছিল, যেটা একটা বেআইনি কাজ। কারণ আমেরিকার 3টি দেশ মাথা ব্যথার মেন কারণ। এই 3টি দেশ কে, যারা কিনা আমেরিকার সার্বভৌমত্বের জন্য একটা বিশাল থ্রেট। এই 3টি দেশ হলো রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। আমেরিকা থেকে যদি কোনো অ্যাটম বম চার্জ করা হয়, চীন বা রাশিয়ার যা টেকনোলজি আছে, এত বিশাল ডিস্টেন্সে ওরা কিন্তু অ্যাটম বমকে ইন্টারসেপ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে যে দেশের ওপর ইন্টারসেপ্ট করবে সেই দেশই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমেরিকা বিশাল ফেঁসে যাবে এবং আমেরিকাকে বিশাল ক্ষতিপূরণ দিতে হবে। তার মানে শত্রু রাষ্ট্রের জায়গায় অ্যাটম বম অন্য রাষ্ট্রে চার্জ হয়ে যাবে। তাহলে এমন একটা দেশের দরকার যারা কিনা এই 3টে দেশের কাছাকাছি থাকবে এবং যে দেশের মধ্যে প্রচুর লোভ আছে এবং কৃতদাসের মতো যাদের ওঠানো নামানো যাবে, সেইরকম একটা দেশ আমেরিকা খুঁজে আসছিল এবং সেটা অনেকদিন আগেই পেয়ে গেছে। সেটা হলো আমাদের পাশের প্রতিবেশী পাকিস্তান। কারণ আমরা সবাই জানি পাকিস্তান একটা ভিখারি এবং লালচি দেশ, অতএব আমেরিকাকে পাকিস্তানের সাথে চলতে হবে। যেটা আরও জানা যায় যে আমেরিকার অনেক কমান্ডার নূর খান এয়ারবেসে পোস্টিং ছিল এবং কয়েকজন আমেরিকার অ্যাটমিক সায়েন্টিস্টও ওখানে পোস্টিং ছিল। এখনও আমেরিকা বা পাকিস্তান কেউ কিন্তু কোনো ঘোষণা করেনি যে নূর খানে এয়ারবেসে কর্তব্যরত আমেরিকান কমান্ডার বা সায়েন্টিস্টদের কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কি না। নাম্বার 6, এবার দ্বিতীয় চাঞ্চল্যকর খবর সামনে আনবো। সেটা হলো যখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল তখনই আমেরিকা জানতে পারে যে ইরান প্রায় অ্যাটম বম তৈরি করার কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। ওই দিনই অর্থাৎ 10ই মে আমেরিকা এবং ইসরায়েল কনফার্ম করে যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হবে। এই রকম একটা বড় হামলা চালাতে গেলে প্রায় 1 মাসের প্রস্তুতি লাগে। আমেরিকা ইসরায়েলকে খুলেআম অর্ডার দিয়ে দেয় যে তোমরা হামলার প্রস্তুতি করো, কিন্তু আমরা ইরানের সাথে মিটিং করে যাব যাতে ইরান কোনোভাবেই না বুঝতে পারে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় ফুল স্কেল হামলা চালাবে। দেখুন, ভারত পাকিস্তানের সিজফায়ার হওয়ার ঠিক 1 মাস পরে ইসরায়েল কিন্তু হঠাৎ ইরান অ্যাটাক করে। প্যারালালি আমেরিকা পাকিস্তানের 3টে এয়ারবেস নিজেদের ফাইটার জেট এবং আর্টিলারি মজুত করে এবং সাথে সাথে অনেক সৈন্য ওই 3টে এয়ারবেসে মজুত করে রাখে। এখন যেদিন চাইবে আমেরিকা পাকিস্তানের ওই 3টে এয়ারবেস থেকে ইরানের উপর অ্যাটাক করতে পারে। আমেরিকা খুব ভালো করে জানে যে যদি ইসরায়েল ইরানের সাথে একা লড়ে তাহলে রাশিয়া এবং চীন ইরানের সাথ দেবে। সেই জন্য আমেরিকা পাকিস্তানের এয়ারবেস থেকে ইরানের উপর হামলা চালাবার সমস্ত কিছু প্ল্যানিং রেডি করে রেখেছে। অথচ দেখুন, ইসরায়েল অ্যাটাক করার সাথে সাথে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রেস ব্রিফ করে জানান যে আমেরিকা ইসরায়েলের এই হামলা সম্বন্ধে কিছুই জানে না। এটা ছাড়াও মিডল ইস্টে আমেরিকার অনেকগুলো সেনা ঘাঁটি আছে, তো ইরান সেইগুলো যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। সুতরাং আমেরিকা ইরানকে কোনো অবস্থাতেই চান্স দেবে না। আজই আমেরিকা $4.3 বিলিয়ন একটা প্যাকেজ ঘোষণা করে ইসরায়েলের উদ্দেশ্যে এবং 300টি ব্যালিস্টিক মিসাইল অলরেডি ইসরায়েলে পাঠিয়ে দিয়েছে এবং 8টা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ডিসপ্যাচ করেছে। সাথে সাথে আমেরিকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজও পাঠিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন
আমেরিকা কতখানি ধাগলাপন দেশ, যেখানে 2 দিন আগে মার্কো রুবিও বলছে যে আমেরিকা কিছুই যায় না, তার ঠিক 2 দিন পরে ইসরায়েলের কাঁধে কাঁধ মিলে যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে। দর্শক, আমি জিও পলিটিক্সও অনেক পড়াশোনা করি এবং খবর রাখি, সেই জন্যই বলছি এখানে মোদির কিছু করার নেই। আমেরিকা যদি না বলে ভারত কখনো পাকিস্তানে কিছুই করতে পারবে না। প্রিয় দখল তো অনেক দূরের ব্যাপার। সুতরাং ভারতকে আমেরিকার সাথে নরম গরমে চলতে হবে। আপনাদের কি মনে হয় ইন্ডিয়া জোট যদি সরকার থাকতো এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতো, তাহলে আমেরিকা বারণ সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যেতে পারতো, হিসু করে ফেলতো? আমি যেটা ভয় পাচ্ছি সেটা হলো আমেরিকা যদি ইরানের সাথে ফুল স্কেল ওয়ারে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু ইরান শেষ। ইরান 100 বছর পিছিয়ে যাবে। ইরানের একমাত্র বেঁচে যাবে যদি আয়াতুল্লাহ খোমেনিকে ইসরায়েল টপকে দিতে পারে, কারণ খোমেনি নিজের দেশের জনগণকে বিন্দুমাত্র চিন্তা করে না, কারণ ও জিহাদে বিশ্বাস করে। তো ভবিষ্যৎ বলবে কার জয় হবে, জিহাদের না ডিপ্লোম্যাসির। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতারম।